গুড মর্নিং। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আর আজকে হলো টিউসডে, এখন বাজে 9:20। তো আমি ঘুম থেকে উঠেছি, জাস্ট মিনিট 20 হয়েছে। তারপর ফ্রেশ হয়ে এসে চা করলাম, চা করে ঘরে এলাম। ঘরে এসে দেখি সোনা তখনও ঘুমোচ্ছে। তো আমারও ইচ্ছে করলো যে একটু ঠান্ডার মধ্যে পা দুটো ঢুকিয়ে নিয়ে গরম করে চাটা খাই। তো সে কারণে আমিও আবার বিছানায় উঠে গেলাম। উঠে গিয়ে সোনার সঙ্গে একটু বদমাইশি করছিলাম, কারণ হচ্ছে ওকে ঘুম থেকে তোলার জন্য। যেহেতু 9:20 বাজে, তো সেই কারণেই এখনও তুলতে তুলতে এখনও মোটামুটি মিনিট 20 যাবে। তাই জন্য 9:20 থেকেই শুরু করলাম ওকে তোলার চেষ্টাটা। তো ও আড়ামোড়া এদিক ওদিক করছে, কিছুতেই উঠতে চাইছে না। কারণটা হচ্ছে স্কুলের পরীক্ষা শেষ আর স্কুল ছুটি পড়েছে কয়েকটা দিন। তো সেই কারণে আমাকে কালকে রাতেই বলে রেখেছে যে মা, আমার তো পরীক্ষা শেষ, আমি এখন কয়েকদিন ঘুমাবো, আমাকে তুমি ডিস্টার্ব করবে না, আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাবো। তো সেই কারণেই ও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। এদিকে আমার তাড়াহুড়ো আছে, কারণ এখন টিফিন বানাতে হবে, আর রুটি বানাবো, তারপর রান্না করতে হবে। তো সেই জন্য ভাবছি ওকে তাড়াতাড়ি উঠিয়ে দুধ টুধ খাইয়ে দিয়ে তারপর আর কি আমি আমার কাজে শুরু করব। তো সে কারণে চেষ্টা করছিলাম ওঠানোর জন্য, বাট ও কিছুতেই উঠছে না। শেষমেশ উঠেছে, উঠে সেই ঢাকা দিয়ে আবার বসে আছে, কিছুতেই বাথরুমে যাচ্ছে না। বারে বারে বলার পরও বলছে আমি উঠবো, কিন্তু আমি এখন বিছানা থেকে নামবো না। দেখো, একদম বিছানার মধ্যে বদমাইশি করছে, খেলা করছে ওইগুলো নিয়ে। যতবার ওকে খুলে দেওয়ার চেষ্টা করছি আর ও ততবার ঢেকে নিচ্ছে। লাস্টে রেগে গেছে, আমাকে বলছে তুমি যাও, আমার দুধ আমি নিজে করে নেবো, তোমায় করতে হবে না। বলছে একটু ঘুমাতে দাও না মা, প্লিজ প্লিজ, করেই যাচ্ছে। একটা পাখি এসছে ঝালনায়, তাই উঠে পড়েছে। যাই হোক, ও গেছিলো ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে চলে এসছে। আর এখন যাবে টিভির সামনে বসবে। তার আগে একটু মাছগুলোর সঙ্গে হাই হ্যালো সেরে নিচ্ছে, কারণ মাছগুলোকে অনেকদিন ভালো করে দেখেনি। তাই জন্য বলছে মা, আমি একটু মাছগুলোকে গুড মর্নিং বলবো। সেই কারণে মাছগুলোর সঙ্গে একটু কথা বলছে, মজা করছে। আবার বলছে যে মনে হচ্ছে মাছগুলো এত সুইট যে আমি মাছগুলোকে জল থেকে তুলে হাতে করে নিই। আমার রান্নাঘরে ঢুকে পড়েছি, এখন দুধটা রেডি করছি। দুধের মধ্যে 2.5 চামচ কমপ্ল্যান দিয়েছি। যেহেতু এখন বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় 10টার কাছাকাছি বাজে, তাই এখন অল্প করেই দুধ গুললাম, মোটামুটি হাফ গ্লাসে একটু কম। এখন দুধটাকে ঠান্ডা করব, আর টিভি চলছে। আমি নাইটির ওপরে টি শার্ট পরেছি, কারণ হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠি একটু ঠান্ডা লাগে, বাট সোয়েটার পরার মতো অতটাও ঠান্ডা লাগে না। তাই এটা পরলে মোটামুটি ঠান্ডাটাও লাগে না আর গরমও লাগে না। সেই কারণে নাইটির ওপরে টি শার্টটা পরি। আগে একদিন পরেছিলাম ব্ল্যাক টি শার্ট, আজকে পরেছি হোয়াইট টি শার্ট। সোয়েটার পরলে সত্যি খুব গরম লাগে, অস্বস্তি হয়। সোনাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আর আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে বিছানাটা পরিষ্কার করছি। এটা করে নিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে, একদম টিফিন আর মেন রান্না সমস্তটা সেরে তারপরে একবারে বেরোবো। আজকে সকালে এখন অবধি রোদ্দুর আছে, কিন্তু রোদ্দুর কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কয়েকদিন থেকে মেঘলা ওয়েদার একদম যাচ্ছে, তাই কোনো কিছু শুকোচ্ছে না জামা কাপড়। বিছানা পরিষ্কার করা আমার হয়ে গেছে, আর এই যে পুরো রেডি বিছানা। কিন্তু একটু পরেই সোনা এসে বিছানা পুরো ঘেটে দেবে। যতক্ষণ আর কি বিছানাটা পরিষ্কার রাখা যায় চেষ্টা করি। তো তারপর চলে এলাম ঘরে, রান্নাঘরে টিফিন রেডি করতে। 4টে রুটি করেছি, সোনার 2টো আর আমার 2টো। আজকে তরকারি করার সময় নেই, তাই রুটি, গুড়, দুধ আর কলা, এই হচ্ছে ব্রেকফাস্ট। সোনার জন্য 2টো রুটি করি, কিন্তু ও খায় না, ও খায় একটা। 2টো যদি জোর জবরদস্তি খাওয়াই, খাওয়ার পরেই বমি করে দেয়, তাই ওকে একটাই দিই, আর আমাকেই 3টে খেতে হয়। যাই হোক, এখনও খাওয়া স্টার্ট করেছে, তো বলছে মা, রুটির থেকে দুধটা ভালো লাগছে। তাহলে কেন? বলছে দুধটার মধ্যে গুড় দিয়েছো তো,
তাই সুন্দর স্মেল আসছে। ওই যে দুধটা আগে খাচ্ছে, এখানে টিভিও চলছে, কার্টুন দেখছে। ওকে খাইয়ে নিয়ে তারপর যাব আমি রান্নাঘরে খাবার খেতে। আমি নিজে খাবার খেয়ে নিয়ে তারপরে শুরু করব আজকে রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার রান্না করতে। এখানে সব কেটেছি, আরও কাটতে হবে। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। আর ফাইনালি রান্নাও কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। চিকেনটা, শুধু চিকেনটাই হয়েছে, এখনও বাকি রান্না হয়নি। তো চিকেনটা যখন আমি দুদিকে ভাগ করছি, তখন সোনা ওখান থেকে গন্ধ পেয়ে বলছে, আমি আসছি, প্লেটটা রেডি করো। মানে এক পিস খাবে আর কি। আমি দুটোতে ঢালি, কারণ একটাতে যদি ঢালি তাহলে বেশি হয়ে যায়, পাশ থেকে ঝোল আলু এগুলো পড়তে থাকে আর জায়গাটা নোংরা হয়ে যায়, দেখতে বাজে লাগে। এটা তেঁতুলের চাটনি করেছি একটা। যাই হোক, সোনা এসে গেছে প্লেট নিয়ে মাংস নেবে বলে। আমি 1 চামচ ঝোল দিয়েছি, ও বলছে আমাকে আরও 1 চামচ ঝোল দাও, কারণ ও ঝোল খেতে খুব পছন্দ করে, মাংসের ঝোল খেতে। যদিও ভাতের সঙ্গে ঝোল খায় না, শুধু মাংস যখন খায় তখন ঝোল সাথে লাগিয়ে খায়। আর ভাতের সঙ্গে ঝোল খেলে বলে ঝাল লাগছে, তখন ডাল দিয়ে খায়, মানে শুধু মাংস আর ডাল দিয়ে মেখে দিই, আলু দিয়ে। আমার রান্না মোটামুটি শেষ। এখন সোনা দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, কিছু দেখছিল। পরে দেখলাম যে ওর আগের স্কুলের কিছু টিচার্স তাদের স্কুল শেষ করে বাড়ি ফিরছে, তো তাদেরকেই দেখছিল এবং তাদের সঙ্গে কথা বলছিল। ওকে নিয়ে এলাম ঘরে, কারণ হচ্ছে ব্যালকনিটা পুরোটা ফাঁকা, ওখানে ওকে একা রাখতে ঠিক সাহস হয় না, যার জন্য ওকে ঘরে নিয়ে চলে এলাম। এখন শুধু রান্নাটুকুই হয়েছে, আরও অনেক কাজ বাকি। সেজন্য আজকে ব্লগটা বেশি বড় করতে পারবো না, মোটামুটি এখানেই শেষ করতে হবে কিছুক্ষণের মধ্যেই। ও এখন বলছে আমার সঙ্গে খেলতে হবে, তারপর তুমি রান্নাঘরে যাবে। তো ওর খেলা শুরু হয়েছে। এই যে ফিশ, সেই একটা খেলা ছিল, পুরনো খেলা, ওটাকে বার করেছে টেনে টুনে, সেটাকে নিয়ে এখন ফিশ ধরবে, যে রান্না করবে, এই হচ্ছে ওর খেলা। তো আমাকে আমি ছিলাম বিছানায় বসে, আমাকে বলছে তুমি নামো, খাট থেকে নেমে আমাকে ভিডিও করে দাও, আমি ভিডিও করব। তো সেই কারণে আর কি ভিডিও করে দিলাম ওকে। আর এখানে ওকে ভিডিও করে দিয়েও আমার নিস্তার নেই, তারপরে আবার আমাকে ওর সঙ্গে মাছ ধরতে হয়েছিল এবং সেই ভিডিওটা ও করেছে। আমি বললাম তোকে তো ভিডিও করে দিলাম, আবার আমারটা কেন করছিস? ওই না, তুমি যে মাছ ধরছো সেটাকেও ভিডিও করতে হবে। তো জোর করে আমার ভিডিওটাও করেছে এবং আমি যখন এডিট করছি তখন ও পাশে বসে আছে, বলছে মা তোমার ভিডিওটাও এডিট করে দাও। তো ওটাকে আমারটা করে অ্যাড করেছি, দেখো আমিও অ্যাড করে দিয়েছি। তো আর সত্যি সময় নেই, এখন অনেক কাজ বাকি আছে, যাব রান্নাঘরে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।